আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাদেরকে স্বাগতম। পৃথিবীতে তৃতীয় যুদ্ধ শুরু হয়ে গেছে। ইরান ও ইসরায়েলের পুরোদমে যুদ্ধ চলছে। হাসপাতালে ভর্তি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরপরে জানিয়ে দিব ভয়ঙ্কর মার্কিন ড্রোন ভূপাতিত করল ইয়েমেন। আরও জানিয়ে দিব গাজার হাসপাতাল থেকে 240 জনকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী। এতক্ষণ পর্যন্ত শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। খবর টাইমস অফ ইসরায়েল। খবরে বলা হয়েছে, নেতানিয়াহু এর আগে থেকে বেশ কয়েকটিবার স্বাস্থ্য সমস্যা ভুগছেন। পানীয়ের অপসারণ করা হয়েছে এবং তার আগে বছর হৃদরোগের কারণে পেসমেকার স্থাপন করা হয়। ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবাস্তবে একের পর এক হামলা চালিয়ে আসছে ইয়েমেনের হুতি নাসরুল্লাহর যোদ্ধারা। অন্যদিকে ইসরায়েলের সমর্থে হুতি যোদ্ধাদের উপর পাল্টা বিমান ও ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। বিভিন্ন সময়ে ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলও। সাম্প্রতিক দুই পক্ষে এই হামলা পাল্টা হামলা বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্রের হামলা প্রতিরোধে যেন সর্বশক্তি নিয়োগ করেছে হুতির যোদ্ধারা। এর মধ্যে ইয়েমেনে হুতি নাসরুল্লাহ সমর্থিত সামরিক বাহিনী সফলভাবে একটি মার্কিন এমকিট রিপার ড্রোন ভূপাতিত করেছে। গতকাল শনিবার ইয়েমেনের সামরিক বাহিনী প্রকাশিত এক বিবৃতিতে এই ঘোষণা দেওয়া হয়েছে। হুতি মুখপাত্রের বরাত দিয়ে মার্কিন সাময়িকী নিউজ ইউক জানিয়েছে, ইয়েমেনের রাজধানী শহর সানার দক্ষিণ ও পূর্বে উড়িয়ে যাওয়া মার্কিন রিপার ড্রোন গুলি করে ভূপাতিত করেছেন বিদ্রোহীরা। ড্রোনটি সামরিক অপারেশন পরিচালনা ব্যবহৃত হচ্ছিল। এদিকে ইয়েমেনের সামরিক বাহিনীর দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন ড্রোনটি ইয়েমেনে মধ্য অঞ্চলীয় আল-বাইদা প্রদেশের আকাশে শত্রুমূলক মিশন পরিচালনা করেছিল। এই সময় ইয়েমেনের সামরিক বাহিনী তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে দেশীয় প্রযুক্তিদের তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে ড্রোনটি ভূপাতিত করে। হুতিবাদী ইসরায়েলের বিরুদ্ধে অভিযান শুরু করার পর থেকে এ পর্যন্ত ইয়েমেনের সামরিক বাহিনী 13টি মার্কিন এমকিট রিপার ড্রোন ভূপাতিত করল। $3 কোটি মূল্যে এই ড্রোন 50,000 ফুট উচ্চতায় একটানা 24 ঘন্টা উঠতে পারে। কয়েক বছর ধরে মার্কিন সামরিক বাহিনী এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইয়েমেনের উপর এই ড্রোন পরিচালনা করে থাকে। উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালে অভিযান চালিয়ে অন্তত 200 জনকে আটক করে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী। আটকদের মধ্যে হাসপাতালের পরিচালক ও কর্মীরাও রয়েছেন। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় ও ইসরায়েলের সামরিক বাহিনী বরাত এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। স্থানীয় সময় গত শুক্রবার ইসরায়েলি বাহিনী এই অভিযান চালায়। কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক হোসাম আবু সুফিয়া আটকের বিষয়ে উদ্বেগ জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। কারণ শুক্রবার আটকের কয়েক ঘন্টা পর মুক্তি পাওয়া কয়েকজন জানিয়েছেন, ইসরায়েলি সেনারা সুফিয়াকে মারধর করেছে। অভিযানের বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, হামাসের সামরিক অভিযানের কাজে হাসপাতালটি কমান্ডো সেন্টার হিসেবে ব্যবহৃত হতো। তারা আরও জানিয়েছে, যাদের আটক করা হয়েছে তারা সন্দেহভাজন হামাস যোদ্ধা। কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক আবু সুফিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে। ইসরায়েলি বাহিনী তাকে হামাসের সদস্য বলে সন্দেহ করছে। এদিকে হামাস ইসরায়েলে এই দাবিকে অস্বীকার করেছে। তারা জানিয়েছে তাদের কোনো যোদ্ধা হাসপাতালে ছিল না। তবে হামাস 240 জনের আটকের বিষয়ে এখনো মন্তব্য করেনি। গত বৃহস্পতিবার কামাল আদওয়ান হাসপাতালের সদর দপ্তরের পাশে ইসরায়েলি বাহিনী অন্তত 50 জন নিহত হয়। হামলার শিকার ভবনটিতে হাসপাতালের মেডিকেল স্টাফ ও অন্য কর্মীরা তাদের পরিবার নিয়ে থাকতেন। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্য অনুসারে ইসরায়েলি বাহিনীর টানা হামলায় পর্যন্ত নিহত হয়েছে 45,000 ফিলিস্তিনি এবং আহত হয়েছে 1 লক্ষের বেশি মানুষ। এছাড়া গাজার 20 লাখের বেশি বাসিন্দা তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। তবে আশ্রয় কেন্দ্রগুলোতে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী, সূত্র রয়টার্স।